এসআইআর নিয়ে বিএলওদের চূড়ান্ত পর্বে প্রশিক্ষণ চলছে আর সেই প্রশিক্ষণ চলাকালীন বিশৃঙ্খলা তৈরি হলো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, কি কারণে বিশৃঙ্খলা? সরাসরি ছবিটা দেখাবো। এই মুহূর্তে আমরা রয়েছি নজরুল মঞ্চে এবং সেই নজরুল মঞ্চে বিএলওদের নিজের ট্রেনিং, সেই ট্রেনিং একেবারে যখন চলছে, সেই ট্রেনিং শেষ হয়েছে, তার পরবর্তীকালে বিশৃঙ্খলা। যারা বিএলওরা তারা বলছেন তারা একেবারে স্টেজের ওপরে উঠে পড়েছেন এবং স্টেজের ওপরে উঠে তারা স্টেজেই থাকছেন। বলছেন কোন জায়গায় সমস্যা। দেখুন, একটা খুব পরিষ্কার কথা বলি, আমরাও মানুষ, ওনারাও মানুষ, আমাদেরও হাতে 24 ঘন্টা, ওনাদেরও হাতে 24 ঘন্টা। একটা খুব কথা পরিষ্কার বুঝতে হবে যে আমরা যে কাজটা করছি সেই কাজটা একটা ফুল টাইম জব এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ হাতে আছে 30 দিন, প্রত্যেকের 1000 থেকে 1200 করে ভোটার। স্ট্যাটিস্টিক্যালি যদি ধরি তাহলে এক একজনের হাতে প্রত্যেকটা দিন 40 জনের কাছে পৌঁছতে হবে। এই 40 জনকে যদি আমি মিনিমাম 5 মিনিট দিই তাহলে আমার অন্তত 200টা মিনিট মানে 4টে ঘন্টা। এবার ভেবে দেখুন, আমরা সকালবেলা বাড়ি থেকে বেরোলাম, সন্ধ্যাবেলার মধ্যে 7:30টার মধ্যে বাড়ি ঢুকলাম, 8টায় খেয়ে দিয়ে রাত 12টা অবধি যদি 4 ঘন্টাটাকে আমরা ধরি এবং ম্যাক্সিমাইজ করি, 4 ঘন্টা অর্থাৎ রাত 12টা অবধি ঘুরে ঘুরে কাজটা করবো। অর্থাৎ যে জায়গায় সমস্যা হলো আপনাদের সেটা হচ্ছে যে অন ডিউটি একটা সমস্যা। অর্থাৎ সকালে ধরুন স্কুলের ডিউটি, সেইটাই যেতে হবে এবং তার পরবর্তীকালে আপনাদের এই এসআইআর কাজটা করতে হবে। তারপরে সামাজিক প্রেক্ষাপটে এমন একটা অবস্থা হয়ে আছে, বিভিন্ন মহল থেকে বিএলওদের উপর বিভিন্নভাবে হুমকি ধুমকি ইত্যাদি একটা পরিবেশ তৈরি হয়ে আছে। কোনো বিএলওরা যদি কোনো অবস্থায় কোনো বিপদে পড়ে তার দায়ভার কে নেবে? নিরাপত্তা অবশ্যই। সন্ধ্যার সময় কাজে গেলাম, তার নিরাপত্তাটা কে নেবে? আমরা স্কুল আওয়ার্সটা করবো, যদি সেই দায়িত্বটা কে নেবে? সেই দায়িত্বটা আপনারা একেবারে স্টেজে উঠে পড়লেন এখন কথা বলার জন্য। আপনারা কি চাইবেন? আমরা একটা রেশনাল নিয়ে স্যারেদের সঙ্গে কথা বলতে এসেছিলাম, যার কোনো উত্তর ওনাদের কাছে নেই অথবা দিতে চান না। আমাদের কথা খুব পরিষ্কার যে আমরা খুব রেশনালি এই সমস্যাটার একটা সমাধান চাই, প্রশাসনকেই সেটা দিতে হবে। ততক্ষণ ট্রেনিং তো শেষ আপনাদের, যতক্ষণ না এর একটা রেশনাল চাই আমরা এখানে দাঁড়িয়ে আছি। আজকের যেটি আপনি একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন নিরাপত্তা নিয়ে, সেই নিরাপত্তা নিয়ে উত্তর পেয়েছেন? প্রশ্ন প্রসঙ্গে এবং নিরাপত্তা দিতেই হবে। আমরা নিরাপত্তা ছাড়া কাজ করতে পারবো। আমরা সেন্ট্রাল ফোর্সও চাইছি, কারণ মহিলাদের জন্য বিশেষ করে এটা দরকার আছে। মহিলাদের দরকার আছে, যেখানে মহিলারা কি করবে? মহিলারা আসুন, মহিলা কাজ করবো। প্রত্যেক মহিলা আপনারা প্রশ্ন করেছেন নিরাপত্তা নিয়ে? হ্যাঁ করেছি। আমরা শেষে যখন চলে যাচ্ছেন আমরা এই প্রশ্নগুলোই আনতে চাইছি। আমি দেখাবো এই মুহূর্তে সার্বিক ছবিটা। একেবারে মঞ্চের ওপরে বিএলওরা তারা উঠে রয়েছেন, তারা বলছেন পরে আরো একটা সেশন রয়েছে, কিন্তু তারা এখান থেকে বেরোবেন না। অন্যদিকে যারা ছিল কমিশনের সদস্যরা তারা এই মুহূর্তে একেবারে যে পিছন দিকে, যে নজরুল মঞ্চের পিছন দিকে যে জায়গা রয়েছে সেই জায়গায় রয়েছেন, সেখানেও কিন্তু বিএলওরা তারা কিন্তু এখানে রয়েছেন এবং কয়েকজন যারা এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা এসছেন, পুলিশ এসছে এবং এই দিকটায় তারা আটকে রেখেছেন, ঘিরে রেখেছেন। আপনারা কোন দাবিতে মানে এখন এখানে? আমরা বিএলও ডিউটি করব, আমরা অফিস করার পরে সেই সময়টা পাবো না আমরা বাড়ি বাড়ি গিয়ে ইমিউনেশন ফর্ম বিলি করা। ওটা অফিসই আপনার সেই ডিউটিটা করলে আমরা মিনিমাম 5টা দাঁড়ান বাড়ি ফিরতে 6:30, 7টা, 8টা বাজছে। তারপর কখন হোম ভিজিট, কখন বিএলওর কাজ, কখন কি করব? আপনারা কি চেয়েছিলেন? কোন বিষয়টা চাইছি? অন ডিউটি আমাদের কাজ করব। অন ডিউটি মানে সেটা সকালবেলা কি বলা হলো? সকালে স্কুলে বা অফিসে কাজ করতে হবে, তার পরবর্তী হ্যাঁ তারপরে আমাদের এই কাজগুলো করতে হবে। এই টাইমের মধ্যে সম্ভব না, এই শর্ট টাইমের মধ্যে ওরা টাইম বেঁধে দিয়েছে। 4:30 পর্যন্ত স্কুল করে তারপর বাড়ি গিয়ে আমরা রাতে কার বাড়িতে যাব? সে দরজা খুলবে না। আমাদের অন ডিউটি দিতে হবে। ডিসেম্বর অন ডিউটি চাই, না হলে বিএলওর কাজ করা যাচ্ছে না। অন ডিউটি দেওয়া হবে বলা হয়েছিল, অন ডিউটি দেওয়া হবে। এখন ওনারা অস্বীকার করছেন। আজকে মূল জায়গায় যেটা সেটা হচ্ছে সমস্যাটা কোন জায়গায় দাঁড়া বাঁধলো? আপনারা চেয়েছিলেন অন ডিউটি যাতে সকালবেলা কাজটা করা যায়। চাইনি, এটা সম্ভব না, এটা সম্ভব অসম্ভবের ব্যাপার। আমরা কাজটা করতে চাই, বিএলওর কাজটা করতে চাই, নিশ্চয়ই করতে চাই।
নির্বাচন কমিশনের দায়িত্ব একটা দিয়েছেন, আমরা নিশ্চয়ই করতে চাই, আমরা স্কুলটাও করতে চাই, কিন্তু যে কাজের ফিরিস্তি বা যেরকম কাজটা ধরন সেটা সম্ভব না একই সাথে স্কুল করে কাজটা করে। কারণ আমি যাদবপুরে থাকি, আমার স্কুল বজবজে, আমি 9:45 বেরোই 7টায়। বললো আপনারা যখন এই প্রশ্ন বলছেন কমিশন কোনো সদুত্তর নেই, কোনো সদুত্তর নেই। উনি তো পালিয়ে গেলেন। কমিশন বলেছেন মানে যারা মানে এসআই এর কাজ করবেন তারা সেই কাজেই যুক্ত থাকবেন, অন্য কোনো কাজ তারা করবেন, এটা নির্বাচন কমিশন সিআই বলেছেন। তাহলে আমরা বিএলও হাইকোর্ট যেখানে রায় দিয়েছে, তাহলে আজকে এখানে সমস্যাটা, তাহলে এখানে সমস্যা হচ্ছে, শুনুন আমাদের সমস্যা হচ্ছে আমরা রিটেন কোনো ডকুমেন্ট দিচ্ছেন না, যেটা আমরা স্কুলকে দেখালে স্কুল আমাদের ওনারা আছে কি বললেন না সকালে স্কুলে যেতে হবে, তার পরবর্তীকালে কিচ্ছু বলেনি, সেটা নিয়ে মিউট, পুরো মিউট। যখনই প্রশ্নটা উঠলো তখনই ওনারা নেমে আসলেন। এটা তো আলোচনা করার কথা ছিল নিশ্চয়ই। আমাদের যে সমস্যাটা হবে, যারা অনেক দূরে দূরে যাচ্ছে স্কুলে, তারা কি করবে সেই সমস্যাটার আলোচনা ওনারা করলেন। প্রত্যেকদিন অন্তত 300 থেকে 30টা থেকে 40টা বাড়ি ভিজিট করতে হবে এবং রিপিট করতে হবে। আপনারা বলছেন কি এটা ছাড়া সম্ভব না, আপনি বলুন 30টা বাড়ি ভিজিট করতে মিনিমাম কটা সময় লাগবে আপনি বলুন। 30টা বাড়ি ভিজিট করতে আমরা অফিস থেকে বিএলএরা থাকবেন, তাহলে আমরা 7টার সময় স্কুল থেকে এসে কি করে তাদেরকে নিয়ে বাড়ি বাড়ি যাব ওই সন্ধ্যাবেলা? সম্ভব হবে যদি আমাদের টাইমটা 1 বছর দেয়, 1 মাস না, 1 বছর টাইম করলে আমরা পারবো। ওই দুটো বাড়ি করবো এক একদিন, 1 মাসে হবে না একেবারে। এবং নিরাপত্তা নিয়ে আপনারা নিরাপত্তা নিয়ে কোনো আশ্বাস? কারণ এলাকা, বিভিন্ন এলাকায় বাড়ি সময় অচেনা লোকের বাড়ি যাচ্ছি 7টা 8টার সময় রাত। ইতিমধ্যে হুমকি দেওয়া হচ্ছে না, হচ্ছে না, হুমকির কথা হচ্ছে না। আমাদের যদি দিনে পুরো দিন স্কুল করে অফিস করে রাত্রির বেলা অচেনা অচেনা লোকের বাড়িতে গিয়ে আমরা এনুমারেশন ফর্ম দিচ্ছি, আমাদের সেফটি কোথায়? এটা কোথায় সেফটি? বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অসুবিধাগুলো আছে। আরেকটা কথা যেটা প্রথম থেকেই মনে হয়েছে, টিচার হিসাবে আমার একটা ডিগনিটি অফ প্রফেশন আছে। আমরা দেখতে পাচ্ছি যে যারা বিএলওরা তারা এই ট্রেনিং এর পর একেবারে তারা কিন্তু এখানে এসছেন এবং এসে তারা এখানে রয়েছেন। একদিকে মঞ্চের ওপরে আমি আবারও দেখাবো বিএলওরা তারা রয়েছেন, অন্যদিকে কমিশনের সদস্যরা তারা ভিতর দিকে যে জায়গা রয়েছে সেই জায়গা অফিস ঘর সেখানে রয়েছেন এবং এখানে যারা নিরাপত্তার দায়িত্বে তারা রয়েছেন, পেছনে পুলিশ তারা রয়েছেন। এবং এখান থেকে আপনারা এখানে দাঁড়িয়ে থেকে কমিশনের সঙ্গে আরো কথা বলতে চাইছি। উনি এলাও করছেন না, তো কি করে যাবো? এলাও করলে তবে তো যাবো। গেছে আপনাদের কথা? 2জন গেছে, আমরা 3 জন এলাও করছে না সিকিউরিটি গার্ড। আমাদের যেহেতু নভেম্বর মাস, এই নভেম্বর মাস শুরু হলো, নভেম্বর মাসে টেস্ট চলবে, নভেম্বর প্রায় ডিসেম্বর পর্যন্ত, ডিসেম্বরের কয়েকটা দিন পর্যন্ত আমাদের অ্যানুয়াল পরীক্ষা চলবে। তো দাঁড়ান, খাতা দেখা আছে, খাতা দেখাটা আমরা বাড়িতেও কখনো করি, মানে যেহেতু এটা এসআইআর এর কাজটা শুধু এই বছরটা চাপ আমাদের বেশি, আমি নিরপেক্ষভাবেই কথা বলছি, আমাদের নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের সুবিধার্থে সমস্ত কিছু ভেবে বলছি আমি। তো আমাদের অন ডিউটি অবশ্যই চাই, কারণ অন ডিউটি ছাড়া এই কাজ করা যায় না। অন ডিউটি অবশ্যই আমাদের চাই। এবার অন ডিউটি দিতে গেলেও আমি ইসিআই কে আরেকটা পথ দেখাচ্ছি, যে ইসিআই তো প্রথমে বলেই দিয়েছিলেন যে অন ডিউটি দেওয়া হবে, আমরা সবাই কিন্তু ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে গেলাম 28 তারিখ থেকে, এটা বলা হয়েছিল। হ্যাঁ, এটা কিন্তু ইলেকশন কমিশন বলেছেন। আচ্ছা, তাছাড়াও কিন্তু আমরা অন ডিউটিটা পাচ্ছি না এখন, কিন্তু কথাটা হলো যদি অন ডিউটি দেওয়া হয় স্কুল খুব একটা সাফার করবে না। যদি সাফার করে, যে সমস্ত স্কুল সাফার করবে তাদের অন্য জায়গা থেকে টিচার এনে যে কোনো ভাবে, এসআইআর এর কাজ যেহেতু আমাদের সবার জন্য ভীষণ জরুরি, সুতরাং এটা করা যেতে পারে। সেই জন্য আমাদের অন ডিউটির ব্যবস্থা ইসিআই কে করতেই হবে, আমি আবেদন করছি। মূল যে বিষয় সেটি হচ্ছে যে যারা এখানকার বিএলওরা রয়েছেন তারা যে বিষয়টা বলতে চাইছেন, যে সেটা হচ্ছে আজকে তারা জানতে চেয়েছিলেন যে তারা এই যে কাজটা করবে এসআইআর এ, তারা যে বাড়ি বাড়ি যাবেন, সেক্ষেত্রে তাদের যে স্কুলে তারা যাবেন না সকালবেলা, সেক্ষেত্রে কিন্তু বাড়ি বাড়ি তারা যাবেন এবং সেই কাজটা করবেন। কিন্তু সেক্ষেত্রে তারা বলছেন তারা সদুত্তর পাননি এবং সেই সদুত্তর না পেয়ে তারা বলছেন যে তারা জানতে চেয়েছিলেন যে অন ডিউটি যাতে দেওয়া হয়, তারা বলতে চাইছেন
যে সেই একদিকে অন ডিউটি করা হবে কিনা সেই বিষয়ে উত্তর পাননি এবং পরবর্তীকালে তারা বলছেন সেটা হচ্ছে সকালে স্কুলে গিয়ে বিকেলবেলা গিয়ে কিন্তু এই এসআইআর এর কাজ সেটা করা সম্ভব না, এটা ঘিরেই একেবারে বিক্ষোভ এবং সেক্ষেত্রে তারা ক্ষোভ দেখাচ্ছেন। আজকের এই যে জায়গায় এসআইআর এর ট্রেনিং, সেই ট্রেনিং এর একেবারে চূড়ান্ত পর্বে ট্রেনিং আগামী মঙ্গলবার দিনকে থেকে বাড়ি বাড়ি যাওয়ার কথা। তার আগে বিএলওরা বলছেন যে এই বিষয়ে তারা যদি নিশ্চয়তা না পান তাহলে তাদের পক্ষে এই কাজ করা সম্ভব নয়। আমি দেখাচ্ছি সেটা হচ্ছে যে প্রথম পর্বের যে ট্রেনিং সেটা শেষ হয়েছে, শেষ হওয়ার পরবর্তীকালে দ্বিতীয় পর্বের আবারও ট্রেনিং হবে। কিন্তু তার আগে একেবারে যারা বিএলওর দায়িত্বে রয়েছেন তারা কমিশনের যারা সদস্যরা যে জায়গায় রয়েছে তাদের সঙ্গে কথা বলার জন্য সেই জায়গায় ভিড় করে রয়েছেন। অন্যদিকে মঞ্চের ওপরে বিএলওরা তারা এসেছেন এবং যারা কমিশন সদস্যরা ছিলেন তাদেরকে একবারে মঞ্চের মধ্যে ঘিরে ধরে তাদের যে প্রশ্ন সেই প্রশ্ন তারা শুরু করেন। অর্থাৎ আজকে এই যে এসআইআর এর যে ট্রেনিং পর্ব ছিল সেই ট্রেনিং পর্বে একেবারে যে চূড়ান্ত পর্যায়ে ট্রেনিং, সেখানে এই অন ডিউটি করাকে কেন্দ্র করে কিন্তু একটা বিতর্ক দানা বেঁধেছে। ক্ষোভ উগড়ে দিচ্ছেন বিএলওরা এবং তারা বলছেন যে তাদের কাছে যতক্ষণ না পর্যন্ত এই বিষয়ে সুনির্দিষ্টভাবে কমিশনের সদস্যরা জানাচ্ছেন তারা উত্তর পাচ্ছেন ততক্ষণ কিন্তু তারা এখানে থাকবেন। ট্রেনিং শেষের পরেও বিএলওরা তারা কিন্তু এখানে জমায়েত করে রয়েছেন বর্তমানে। এখন দেখার বিষয় কমিশনের তরফ থেকে কোন বক্তব্য কি উঠে আসে। একটা হচ্ছে অন ডিউটি সংক্রান্ত বিষয়, দ্বিতীয় হচ্ছে নিরাপত্তা সংক্রান্ত বিষয়। সেই সমস্ত প্রশ্নের তারা উত্তর চাইছেন, তারা বলছেন সেই সমস্ত প্রশ্নের উত্তর পাননি এবং তার জন্যই কিন্তু তাদের এই ক্ষোভ।